15 দিনের জন্য বিবাহ হচ্ছে। এই বিবাহ যখন হয়ে গেল 15 দিন, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। 4 দিনের মাথায় খাইবারের মাঠ থেকে, খাইবারের জায়গা, যুদ্ধের স্থান থেকে এলান করা হচ্ছে, ওরে সাহাবীর দলেরা, তোমরা যারা সাময়িক বিবাহ করেছো রে, অল্প দিনের জন্য বিবাহ করেছো, আজ থেকে তোমাদের জন্য বিবাহটা হারাম। ওই বিবিকে তুমি হাত লাগাতে পাবে না, ওকে তোমাকে ছেড়ে দিতে হবে। আর যখন এই এলানটা শুনে নিলেন সাহাবী সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পড়ে গেলেন। আর নয়, আর থাকবো না। বিবি বলছেন, স্বামী আমার, আপনি তো আমাকে 15 দিনের জন্য বিবাহ করেছেন, বিনিময় হয়েছে, তাহলে আপনি কেন আমাকে ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছেন? সাহাবী বলছেন, ওরে বিবি, এখন আর তুমি আমার বিবি নাও, তোমার সঙ্গে চুক্তি হয়েছে 15 দিন, কিন্তু বিশ্বনবী এলান করে দিয়েছে, বিশ্বনবী পয়গাম এলান হয়ে গেল, সাময়িক বিবাহ করা হারাম, মোতা বিবাহ করা হারাম। আর তোমার সঙ্গে বিবাহ হয়েছে মোতা বিবাহ, অতএব আমি তোমাকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি না, তুমি আমার স্বামী হতে পারো না। এই বলে 4 দিনের মাথায় এখনো 11 দিন বাকি আছে, মেয়েটাকে ছেড়ে দিয়ে সে আবার রিটার্ন চলে গেল। এবার পরিবর্তন না হলে কি কি হচ্ছে হাদিসটা বলবো, আমি শেষ করে দেব দুটো কথা। 1 নাম্বার কি বলছি, ফুজাইল ইবনে ইয়াদ বাগদাদ শহর, সেই বাগদাদের সবচাইতে বড় ডাকাত ছিল, তার নাম হচ্ছে ফুজাইল ইবনে ইয়াদ। আপনার এদিকে ডাকাত এত খতরনাক ডাকাত যে মানুষ দিনে পর্যন্ত হাঁটতে পারতো না, সামনাসামনি চিন্তা কেউ কিছু করতে পারতো না। এই ফুজাইল ইবনে ইয়াদ একদিন টার্গেট করছে কত নোংরা, যে বেশ্যা মেয়েদের সঙ্গে সে জানি জেনা ব্যভিচারে লিপ্ত হতো, তো একটা মেয়েকে সে টার্গেট করেছে, ওর মেয়ের সঙ্গে, ওই মেয়েটার সঙ্গে জেনা ব্যভিচার করবে। এইজন্য কি করেছে, তখন এবার প্ল্যান করলো যে আজ রাতে উঠবো। এবার ফুজাইল ইবনে ইয়াদ উঠতে যখন যাবে, মেয়েটার সঙ্গে যখন নোংরা ব্যবহার, খারাপ আচরণ করবে, এই উদ্দেশ্যে সে একটা সিঁড়ির উপর দিয়ে উঠছে, দুতলা উপরতলা বাড়ি, আপনার কিনা উপর দিয়ে উঠবে। তো উঠতে এমন সময় গভীর রাত, সেই বাড়ির পাশে একজন বয়স্ক মানুষ কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এই সূরা হাদীদ যখন পড়তে 16 নম্বর সূরায় যখন তিনি হাত দিয়েছেন, 16 নম্বর আয়াতে যখন হাত দিয়েছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তিনি তো ছিলেন আরব যুগের মানুষ, তিনি আরব ভাষাকে বুঝতে পারতেন, আরবের ভাষা তারা বুঝতে পারতেন। যখন এই বৃদ্ধ লোকটা এই আয়াতটা যখন পড়েছে, তার কানে আয়াতটা ঢুকেছে, তাদের কি এখনো সময় হয়নি, এখন তাদের অন্তর বিগলিত হয়নি, আল্লাহর ভয় আর দিন সত্য এসেছে, এর ভয়ে কি তার দিলটা এখনো কম্পিত হয়নি। যখন এই লোকটা আয়াতটা শুনলো, ফুজাইল ইবনে ইয়াদ যেমন কানে শোনা, এত বড় ডাকাত হওয়ার পরেও সে নিচে নেমে গেছে। আহারে আহারে, না সময় এসেছে, আল্লাহর ভয় অন্তরে আসে। যেমন আয়াতটা শোনা, অন্তর তার বিগলিত হয়ে গেছে, আর জেনার সঙ্গে গেল না, মেয়েটার সঙ্গে আর খারাপ আচরণ করতে গেল না, নিচে রিটার্ন নিয়ে এক সাইডে চলে গেল। টুকরে টুকরে কাঁদে। এরপরে কিছু পাশে আওয়াজ শুনতে পায়, ও হে মহিলা, খবরদার আর যেও না, আমাদের বাড়িতে থেকে যাও, কারণ এই রাস্তা দিয়ে যদি যাও ফুজাইল ইবনে ইয়াদ নামে ডাকাত আছে, এ তোমাকে সব কিছু শেষ করে দেবে, তোমার মাল তো নিবে, তোমাকে পর্যন্ত মেরে দেবে। যখন এই ধরনের কথা বলা, তখন ফুজাইল ইবনে ইয়াদ নিজে শুনতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে আরো বাচ্চা ছেলের মতন ঠুকরে কাঁদতে লাগলো। আহারে, আমি কত বেঈমান, আমি কত নাদান, কত খারাপ পর্যায়ের মানুষ, যে কারণে আমার কারণে কোনো গ্রামে লোক শান্তি পায় না,
আমি কত বড় ডাকাত, আমি কত খারাপ, নিজেকে সমালোচনা করে, নিজেকে আত্মশুদ্ধি করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেল। মাবুদ রে, আর জীবনে কোনোদিন ডাকাতি রাহাজানি করব না, চিন্তাই চুরি আমি করব না। এরপরে তিনি সেই ফুজাইল ইবনে ইয়াজের ঘটনা শেষ মুহূর্তে বলেছেন। সেই ফুজাইল ইবনে ইয়াজ ইতিহাস ঘেটে দেখা যায় ফুজাইল ইবনে ইয়াজ একটি মাদ্রাসায় তার সম্পর্ক হলো, সেখানে সে ইসলাম সম্পর্কে জানার স্টাডি করলো। শেষ মুহূর্তে ইতিহাস বলে ফুজাইল ইবনে ইয়াজ এত বড় ডাকাত হওয়ার পরেও সে কেঁদে কেঁদে এত ইমানদার হয়ে গেল আল্লাহ ওয়ালা। সেই জামানায় সেই গ্রামে তার মতন বড় আলেম, এত জ্ঞানী লোক আর পৃথিবীতে তার ওই এলাকার মধ্যে কেউ ছিল না। তার মানে তিনি নিজেকে সারেন্ডার হয়ে গেছেন, মাবুদ ভুল করেছি, সে বাকি জীবনটা আল্লাহর রাস্তায় সে কাটিয়েছে। তার মানে তার পরিবর্তন, একটা আয়াত শুনে তার পরিবর্তন হয়েছে। কিন্তু মুসলমান বা আপনার কিনা বছরে 52টা জুম্মার খুতবা হয়, এরপরে মুসলমানের মধ্যে কোনো পরিবর্তন না। আর একটা হাদিস বলবো, কি হাদিস দেখেন, সাহাবীদের কেমন পরিবর্তন, ভুল কাজ করত বা সঠিক বা ভুল, যখনই আল্লাহর যখন আদেশ হয়ে যেত, নবী যখন বলতেন এটা করা চলবে এটা চলবে না, তো সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে পরিবর্তন হয়ে যেত, যে না এটা থাকবে না, কল্যাণ আছে। কেমন? মুসলিম এবং বুখারীর হাদিস, মুসলিম এবং বুখারীর হাদিস, একটা হাদিস বলি কাজে লাগবে। যুদ্ধটা হচ্ছে খাইবারের যুদ্ধ। যুদ্ধটা কিসের যুদ্ধ? খাইবারের যুদ্ধ। মনে রাখেন যুদ্ধের নাম। খালি ভারতের পরে আপনি খালি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো মুখস্থ করলে হবে না, ইতিহাসিক যুদ্ধ, ইসলামী যুদ্ধ মনে রাখবেন। তার মধ্যে একটা হচ্ছে খাইবারের যুদ্ধ। কি যুদ্ধ বললাম ভাই? খাইবার। এই খাইবারের যুদ্ধে বিশাল অনেক ইতিহাস আছে, ছোট ছোট দুইটা কথা টানবো এখানে, বিষয় পরিবর্তন এই জন্য। কি? খাইবারের যুদ্ধ যখন সমাপ্ত হলো, মুসলমানরা যখন বিজয় হয়ে গেল, তো বিজয় হওয়া যখন লাভ করছে, তো সেই সময়তে দুইটা জিনিস হালাল ছিল। কি হালাল? একটা হচ্ছে মুতা বিবাহ। মুতা বিবাহ মানে হচ্ছে কি, সাময়িক কিছু দিনের জন্য বিবাহ করা, এটা কিন্তু হালাল ছিল। কেমন হালাল আপনাকে বলি, সাহাবীদের কেমন কি কাজ। তো সেই সময় যখন মুতা বিবাহ হালাল, সাময়িক বিবাহ হালাল, মানে 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য বিবাহ হালাল ছিল সেই সময়। এখন হারাম। এখন হবে এটা? হবে না। তো মুসলিম শরীফের হাদিসে আছে যে দুইটা লোক, একটা ইয়ং একটা বৃদ্ধ, একটা বয়স মিনিমাম 40 হবে, একটা বয়স মিনিমাম 24 হবে, তো দুজনে ভাই ভাই, গ্রামের মানুষ। তো ওকে বলছে, ভাই রে এক কাজ কর, যা হলো হলো, আমরা একটা বিয়ে করি। বিয়ে করি, তো বিয়ে করবো। তো ওই খাইবারের যুদ্ধে তারা মাল পেয়েছে একটা করে চাদর। তো যার 40 বছর বয়স, ও কিন্তু নতুন নিউ মডেলের চাদর পেয়েছে, আর যার 40 বছর একটু বয়স কম, ও ছিঁড়া চাদর পেয়েছে। তো ভালো নয়, দুজনের চাদর ভাগ পেয়েছে। দুজনে বলছে, এক বলছে ভাই চল না, কি রে এই পাশে গ্রামে একটা বিয়ে করি, কিছুদিন লেগে তো করি গা, চলো। তো ছোট যার বয়স কম বলছে, হ্যাঁ রে ভাই তুই যে বিয়ে করি গা, বিয়ে করি গা, তো বয়স্ক মানুষ, সামনে ঠান্ডা আসছে, জাড় আসছে, কম্বল চাদর না গায়ে দিলে তো কাঁপবি, তো সাবধানে বিয়ে করতে হবে। তখন ওই বলছে, খাপা এখন বিয়ে করার উঠেছে, তুই ঠান্ডা নিয়ে চলে আসছিস, আগে বিয়ে করিয়া তারপর দেখা যাবে, ঠান্ডা থামতে পারবো না পারবো। তখন ইয়ং বলছে, জাগা করগা, আমি ইয়ং ছেলে, আমি চাদর বিনিময়ে যদি বিয়ে করি তো ঠান্ডা আসলে আমি থামতে পারবো না, আমি টকটকে যুবক, তুই শালা থামতে পারবি না, করবি তো চ পাশের এলাকাতে গিয়ে একটা বাড়িতে ঠোকা মারছে, বাড়িতে আছে যে একটা মেয়ে বের হলো, কি খবর গো? বলছে আমরা এখানে মেয়ে খুঁজছি, বিয়ে করবো। এবারে বিয়ে দিবে কিনা, কেউ বিয়ে করবে কিনা, দেখেন সাময়িক বিবাহ কেমন ছিল। মেয়েটা বলছে, হ্যাঁ বিয়ে তো করবো। তো কে বিয়ে করবে? কে বলছে, হ্যাঁ দুজনে করবো। ওরা দুজনে বিয়ে করবা? হ্যাঁ দুজনে করবো। তো দুজনকে তো করলে হবে না, যে কোনো একজনকে চয়েস করতে হবে, তারপরে পাশের বাড়ি যাবে। তো বলছে ঠিক আছে, কে চয়েস করবেন? দুজনেই করবো। তখন মেয়েটা বলছে, তোমরা দুজনে বিয়ে করবে, তো তোমাদের কাছে কি আছে? কিসের বিনিময়ে তোমরা বিবাহ করবে?
বলছে বিবাহ করব, দেখো আমাদের কাছে চাদর আছে, চাদরের বিনিময়ে আমরা বিয়ে করব। তখন মেয়েটা একটা ভদ্রলোক আর ইয়ং যুবক দুজনের কাছে তাকাচ্ছে। যে লোকটা একটু বয়স প্রাপ্ত 40 প্লাস তার দিকে তাকাচ্ছে। আহারে তার চাদরটা খুব সুন্দর চকচকে, আর যেটা ইয়ং তো মানে টকবকে যুবক তরুণ, সেই যুবকটার হাতে অত সুন্দর চাদর না, একটু পুরাতন টাইপ, একটু ছেঁড়া টাইপের কমফু গায়ে দেওয়া হবে। তখন দেখলো আহারে কাকে বিয়ে করা যায়, কাকে চয়েস করা যায়। তখন ওই মেয়েটা একবার এর দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়। খালি চাঙ্গা যুবকটা কইছে যদি নতুন কম্বল আছে চা ভাইয়ের, মনে হয় ওকে চয়েস করবে, আমি বাদ পড়ে যাব, এরকম একটা ভাবছে। আর ও ভাবছে ইয়ং তরুণ ইয়ং যুবক, না জানি আমি বাদ পড়ে যাব। সুন্দরী একটা মেয়ে এত সুন্দরী প্রস্তাব দেবে বিয়ে করব। এক অপরের দিকে তাকায়, তাকাতে 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 এক পর্যায়ে মেয়েটা ভাবলো এই মেয়েটা হচ্ছে যুবক টকবকে, এর যৌবন চাহিদাটা হচ্ছে বেশি, অতএব আমার এই ছেলেটাকে দরকার বেশি, একে আর দেখলো না। তখন ওই তরুণ যুবকটাকে বলছে দাও 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 তোমার চাদরখানা দাও, আর চাদর বিনিময়ে তুমি আমাকে বিয়ে করে নাও। তার মানে চাদর দিল, বিনিময়ে এটা বিয়ে হয়ে গেল। ইমাম লাগবে না, খুতবা লাগবে না, সাক্ষী লাগবে না, শুধু বলবে যে আমি রাজি হয়ে গেলাম, তোমার চাদরটা দাও, তাহলে এটা সামুতা বিবাহ হয়ে গেল। বিবাহটা কয় দিনের হলো? 15 দিনের জন্য বিবাহ। কয় দিনের জন্য জি? 15 দিন। 15 দিনের জন্য বিবাহ হচ্ছে। এই বিবাহ যখন হয়ে গেল 15 দিন, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। 4 দিনের মাথায় খাইবারের মাঠ থেকে, খাইবারের জায়গা, যুদ্ধের স্থান থেকে এলান করা হচ্ছে, ওরে সাহাবীর দলেরা, তোমরা যারা সাময়িক বিবাহ করেছো রে, অল্প দিনের জন্য বিবাহ করেছো, আজ থেকে তোমাদের জন্য বিবাহটা হারাম। ওই বিবিকে তুমি হাত লাগাতে পাবে না, ওকে তোমাকে ছেড়ে দিতে হবে। আর যখন এই এলানটা শুনে নিলেন সাহাবী সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পড়ে গেলেন। আর নয় নয় নয়, আর থাকবো না থাকবো না। বিবি বলছেন স্বামী আমার, আপনি তো আমাকে 15 দিনের জন্য বিবাহ করেছেন, বিনিময় হয়েছে, তাহলে আপনি কেন আমাকে ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছেন? সাহাবী বলছেন ওরে বিবি, এখন আর তুমি আমার বিবি নাও, তোমার সঙ্গে চুক্তি হয়েছে 15 দিন, কিন্তু বিশ্বনবী এলান করে দিয়েছে, বিশ্বনবী পয়গাম এলান হয়ে গেল, সাময়িক বিবাহ করা হারাম, মোতা বিবাহ করা হারাম। আর তোমার সঙ্গে বিবাহ হয়েছে মোতা বিবাহ, অতএব আমি তোমাকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি না, তুমি আমার স্বামী হতে পারো না। এই বলে 4 দিনের মাথায় এখনো 11 দিন বাকি আছে, মেয়েটাকে ছেড়ে দিয়ে সে আবার রিটার্ন চলে গেল। তাদের পরিবর্তন দেখছেন, সঙ্গে সঙ্গে হচ্ছে তো সঙ্গে সঙ্গে পরিবর্তন। 11 দিন এখনো পড়ে আছে, এরপরে বিবিকে আপনি ছেড়ে দিচ্ছে। আরে মজার দিন, মজার আনন্দের দিন, এরপরে আনন্দ টাকা জিনিস সময়টাকে, আনন্দের মুহূর্তটাকে তারা ত্যাগ করছে, যে আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পরিবর্তন।